থাকলে সব সম্ভব। তুমি আমার মতো একটা রিপন কিনে ফেলতে পারবা, একটা হাজবেন্ড কিনে নিয়ে জাস্ট টিপে চলে, টাকা থাকলে সব সম্ভব। সব তুমি এখন কি করছো? জি আমি একটা সরকারি চাকরি করি। তা ভাইয়া তোমার স্যালারি কত? মানে একটা সরকারি চাকরিতে পে স্কেলে যেমন বেতন হয়। হাউ ডেয়ার ইউ আর, তোমার এত বড় সাহস যে তুমি এই পজিশনে থেকে তুমি আমার বাড়ির মেয়ের সাথে প্রেম করছো এবং তুমি বিয়ের কথা বলতে আসছো। আমি তোমার সাহস দেখে আশ্চর্য হয়ে যাচ্ছি। এই বাড়ির সম্মান সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? আমি তোমাকে বলেছিলাম এটা আমাদেরকে ফেস করতে হবে, আর আমি তোমার জন্য ওয়েট করবো, সমস্যা নেই। রিপু, ছেলের সাথে তোমার বিয়েটা হচ্ছে না মানে হচ্ছে না, দ্যাটস ইট। আমি এই ছেলেকে ভালোবাসি, আমি যদি বিয়ে করি কাউকে তাহলে আমি এই ছেলেকে করবো, দ্যাটস ফাইনাল। আমার কথা শুনছো? তুমি চলে যাচ্ছ, যাও, আমি তোমাকে কিচ্ছু বলবো না। আমার ঘরের দরজা তোমার জন্য কখনোই খোলা থাকবে না। ভাইয়া ফ্রিজ নেই? ফ্রিজ আছে ভাইয়া, ফ্রিজে যে কম্প্রেসারটা ওটা নষ্ট হয়ে গেল। আচ্ছা খাবো, তুই রাখ কাছে। রুম কি একটাই? না ভাবি, আরেকটা গেস্ট রুম আছে। আমার যে হেল্পিং হ্যান্ড মারিয়াম, একটু সিট বড় হবে তাই না? তোর জন্য দুটো টিকিট নিয়ে আসছি। ভাই আমি যাবো। একটু ভীষণ মন খারাপ। ওই যে বিয়ের পরে একটা নিয়ম থাকে বুঝেছো, জামাই শ্বশুরবাড়িতে বাজার পাঠায়। তুমি একটু রিপনকে বলো বাসায় বাজার পাঠাতে। টেক কেয়ার, ঠিক আছে। বাই। ঠিক আছে ভাবি। ভালো থাক। আর কি করছো তুমি? গড মম, স্মৃতি, হোয়াট ইজ দিস? ড্রাইভারের বাজার কেন আমার বাজাতে? ও সরি, আমি তো ভুলে গেছি আমার ড্রাইভারের একদিনের বাজারের যে খুব বেটার। তোর জামাই ফকিনি ছোট লোক, এই তোর একটা বাজার করে নিয়ে আসছে আমার বাজার, তুই কিছু বলতে পারলি না? প্রথম দিনে ওই ছেলেটাকে জিজ্ঞেস করেছিল ওর বেতন কত। এখন আমি জানি ওর বেতন 35,000 টাকা। আমাদের ড্রাইভারের বেতনও ওর হাজবেন্ডের থেকে 10,000 টাকা বেশি। বুঝলাম না তুমি এই কাজটা কিভাবে করলা রিপন। তুমি বাবার বাসায় প্রথমবার বাজার করে নিয়ে গেছো, তুমি কাচকি মাছ নিয়ে গেছো, শাকসবজি, একটা মুরগি, 1 কেজি মিষ্টি। আশ্চর্য, তুমি কি বলতেছো? আমার যা বেতন তুমি তো জানোই, আমার সামর্থ্য অনুযায়ী আমি যতটুকু কেনার দরকার ততটুকুই কিনে নিয়ে গেছি। এখন সংসার করার অবস্থায় এই কথা, এই প্রসঙ্গ কেনই বাড়তেছে? আসতেছে কারণ এই যে 20 টাকার ফুল প্রেমের সময় খুব ভালো লাগে, রোমান্টিক মনে হয়, কিন্তু বিয়ের পরে 20 টাকার ফুল ফুল মনে হয় না, কাটা মনে হয়, কাটাই পুরোটা না, কাটায় ভর। স্যার 5 লাখ। আমি যদি বিক্রি হই, আমার বিক্রি করার রেট আমি নিজে নির্ধারণ করবো। স্যার খালি চেক অ্যামাউন্ট আপনি বসাই না। দেখো না টপটা যে কি সুন্দর হয়েছে, আমাকে বানাইছে না, দেখো ভালো লাগতেছে না? খুব ভালো লাগতেছে। তাই 20 লাখ টাকার মতো আছে, যা মন চাই শপিং করে নিও। রিপু, তুমি এত টাকা কোথায় পাচ্ছ? সেটা তো তোমার জানার দরকার নেই। তোমার আগে ফুলের গন্ধ ভালো লাগতো, এখন লাগে না। আমার এখন টাকার গন্ধ ছাড়া কিছুই ভালো লাগে না। তোমার সাথে আসো বাইরে। কোথায়? থ্যাংক ইউ, আই লাভ ইউ। লাভ ইউ টু। আর তোমাকে অনেক থ্যাঙ্কস আমার ভেতরে জানোয়ারটাকে বের করে দেওয়ার জন্য। আপনি তো সেদিন বাজারে করেছিলেন, রান্না করে সবাইকে খাইয়েছিলেন, আপনার 50,000 টাকার মতো খরচ হয়েছিল। এই না, আপনাকে 1 লাখ টাকা দিলাম, আপনি আবার বাজার করবেন এবং আবার সবাইকে রান্না করে খাওয়াবেন, ঠিক আছে? আসে একটু জলদি আসো। বসেন। বাবা বসে। আম্মাকে আম্মা গিফট দাও। আম্মা, এটা আপনার জন্য, আমি নিজে চয়েস করে আপনার জন্য কিনেছি। ভাবি, আপনার জন্য গিফট এনেছি। অমিত, ভাবিকে ভাবি গিফট দিয়ে দাও, এটা আপনার। এই গাড়ি চাবিটা রাখেন। আসান ছোট মানুষ, স্কুলে কষ্ট করে আসা যাওয়া করবে, সেটা আমি একদম চাই না। ব্র্যান্ড নিউ গাড়িতে যেন আসা যাওয়া করে, সেটাই আমি চাই। হাজার হলেও সে তো আমাদের ফ্যামিলি মেম্বার। আসলে মানুষের জীবনে কখন যে আপদান আসবে তা আমরা কেউ কখনো বলতে পারি না। তাই মানুষকে ছোট করে ভাবার কিছু নেই, মানুষের সাথে ছোট করে কথা বলার কিছু নেই। আমার মিটিং আছে, পরে আবার কথা হবে। অমিত, কাম উইথ মি। আমি জানতাম আমার মেয়ে কখনোই ভুল করতে পারে না। এরকম একটা জামাই কয়টা মেয়ের কপালে জোটে? হ্যাঁ, তাই নাকি আম্মা? 2 দিন আগে হয়েছিল ছোট লোকের বাচ্চা, ফকিনির বাচ্চা, চাষা ভুষা, মানে আরো কত কিছু গিফট দিল, টাকার হাতে চলে আসলো। এখন একটা সোনার টুকরা ছেলে নিয়ে গেছে আম্মা। একটু বেশি কথা বলো আসলে। রিপু, আমার সাথে টাইম স্পেন্ড করতে ভালো লাগে না, চলো না কোথাও যাই। না না না, এগুলা কি? টাকা। আমি কোথায় যাবো, কার সাথে যাবো? আরে টাকা নিয়ে উত্তর, টাকা থাকলে সব সম্ভব। তুমি আমার মতো একটা রিপন কিনে ফেলতে পারবা, একটা হাজবেন্ড কিনে নিয়ে জাস্ট টিপে চলে, টাকা থাকলে সব সম্ভব। সব ঘুরে আসা, মাস্তি করো। চলো তোমাকে একটা ডক্টর দেখাই। তুমি কি ভাবছো পাগল হয়ে গেছি? টাকার নেশা, টাকার নেশা করে দেখছো? টাকার নেশা করা ছাড়া টাকার নেশা বোঝা মুশকিল। টাকার গন্ধ শুনে দেখছি কখনো? কি করা তাজা একটা গন্ধ, মনে হয়েছে প্রত্যেকটা পাতার মধ্যে প্রাণ আছে। শুকে দেখো, আরে টাকাটা শুকে দেখো না। হ্যালো হ্যালো স্যার, আপাতত কয়েকদিন অফিসে আইসেন না, বিশাল ঝামেলা হয়ে গেছে। শোনো, গাড়িটা তোমার ম্যাডামকে জমা দিয়ে দিও। উনি একটা ব্রিজের কন্ট্রাক্ট পেপারে সিগনেচার করেছিলেন। ব্রিজটা ভেঙে 5 জন লোক মারা গেছে। এখন ওর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। ওনাকে থানায় আসতে বলবেন। তুমি কি করছো বলো তো? পুলিশ তোমাকে খুঁজতেছে, তোমার নামে ওয়ারেন্ট বের হয়েছে। বাট আমি চাই না তুমি আমার মতো বিপদে পড়ো। তুমি তোমার মতো এখনো সেফলি চলে যেতে পারো। আমি তোমাকে ছাড়া কোথাও যাবো না, তুমি যেখানে থাকবো আমি সেখানে থাকবো। স্মৃতি, এটা আসলে ওয়ান ওয়ে। আমি ওয়ান ওয়েতে চলে আসছি, এই ওয়ে থেকে ব্যাক করা সম্ভব না। আমি আব্বাকে কল দিছিলাম। আব্বা সামান্য স্কুল টিচার, খুব সাধারণ জীবনযাপন তার। সে আমার ব্যাপারে নিউজগুলো দেখে খুব হতাশ হয়, আমাকে ত্যায্য পুত্র করে দিছে।
আমি এমন কাজ করছি তার পুত্র হওয়াই উচিত, আমি সেটারই যোগ্য। রিপন আই সরি, তোমার আজকে এই পরিস্থিতির জন্য হয়তো আমিও দায়ী, আমিও তোমাকে ফোর্স করছিলাম, আমি রিয়েলি সরি। তোমার একার তো দোষ না এখানে, তুমি সমাজের মধ্যে সবার দিকে তাকাও না। সবার এখানে টাকা লাগবে, অনেক দামি দামি জিনিস লাগবে, একটা বড় বাড়ি দরকার, দামি দামি ব্র্যান্ডের গাড়ি দরকার, পকেটে দামি মোবাইল ফোন দরকার। মানুষকে দেখাইতে হবে, শো অফ করতে হবে যে আমার কিছু আছে। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, প্লিজ তুমি এই পথ থেকে চলে আসো। দেখো, আগে আমাদের সুন্দর ছোট্ট টোমাটোর সংসার ছিল, কি সুন্দর নিজের মধ্যে ভালোবাসা ছিল, আমাদের আন্ডারস্ট্যান্ডিং ছিল, ফুলের গন্ধ মনে কি সুখ দিত, তাই না? আর এখন আমি কোটি কোটি টাকার মালিক, অথচ কিছুই আমাকে সুখী করতেছে না, কিছুই আমাকে আনন্দ দিচ্ছে না। বেঁচে থাকলে অবশ্যই ইনশাল্লাহ দেখা হবে। ভালো থেকো, নিজের খেয়াল রাখো।